আজকে আমাদের এটা শেষ সমাপ্তি হইল, আর পড়বে না। রান্নাঘরের গলিটা পরিষ্কার করছি, তারপরও এক সাইড দুষ্টু গাছে ধরে না, আসলে পাশে থাকে। কিন্তু ভাইয়া সবে বেড়াতে নামাজে দোয়া করার সাথে সাথে এটা 7 দিনে আমার হাতে এসেছিল সিলভার প্লে বাটনটা। আপু ভাইয়া আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল পাউরুটি নিয়ে চলে আসছি, বিশাল বড় পাউরুটি কাটাকাটি করি, খুব সুন্দর করে প্যাকেজিংটা করে দিয়েছে। এই আমি যে বাসায় যেমন পাউরুটি বানাইছিলাম দেখেন ঠিক সেই রকম গ্রান্ট আলা গ্রান্ট পুরাই সেম, টেস্টও সেমই হবে আমার মনে হয়। তুমিও তো ওই যে জিরা টিরা কি দিছিলা না? হ্যাঁ, এই ভাইয়াটা তখন এই ছুরি বসে বসে কাটতেছিল না, ওটা আমি সিন নিতে পারি নাই, আমি দূরে যাই বসছিলাম। কি রে, আমার মতনই তো। ওদেরকে কেটে দিতে বলো নাই? আরে ওরা এমনই দিয়ে দিল। ও পুরাই তোমার? হ্যাঁ, চেহারা আমার একটু আশ্চর্য হচ্ছে, কাটতে তো আমার কেমন। তোমারটা সাওয়ারডো ব্রেড হরে, তোমার এই ব্রেড হইছে যেটা তুমি বাসায় বানাইছিলে। না খাই দেখো, না আমি তো সাওয়ারডো বানাইনি। তুমি সাওয়ারডো বানাও নাই, জাস্ট ব্রেড বানাইছিলে? হ্যাঁ, একদিন ওই যে খালি আমার বানানো চিজ দিয়ে বানাইছি। বিসমিল্লাহ। সুগার ফ্রি, একদম চিনি নাই। তোমারটাতে হালকা মিষ্টি ছিল। আমি হালকা মিষ্টি দিই। নট ব্যাড। সাওয়ারডোটা টক টক শক্ত শক্ত হেলদি, আর এইটা হচ্ছে একদম চিনি ছাড়া, আর টেস্ট আছে, মজা আছে, কিন্তু একটা হালকা একটা অন্যরকম টেস্ট। এটা দুধটা দিয়ে ভালো লাগবে না, এটা মানে চিনি দিলে ওই যে একটু দিলে ভালোই লাগতো। সাওয়ারডোর মতন করেই বানাইছে, সবকিছু সেম, খালি হলো সাওয়ারডো না, এটা হলো যে নরমাল যে আমরা পাউরুটি গুলো খাই না, সেইটাই। মাল্টিগ্রেন, ওরা তো বলে দিয়েছে এখানে অনেক গ্রেন পাবা ভিতরে। এই যে বীজ, ফ্ল্যাক্সিড কি কি আছে না ওগুলা। এটা কি দেখা পাচ্ছ? যেভাবে আপনি খাওয়াবেন, আপনি তো সুন্দর সুন্দর আনকমন নাস্তা খাওয়াচ্ছেন, ভালোই লাগতেছে। বুঝতেছি না, আমি ভাবতেছি চা বানাই আর পাউরুটি খাই। দুধ চা দিয়ে পাউরুটি খাও? দুধ চা নেই, দুধ চা খাবা? খাও না। না, দুধ চা থেকে লাল চা পাউরুটি একটু চিনি দেই। কাটতে ভালোই শক্তি লাগে, কাটো, কাটা কঠিন আছে, নষ্ট করিও না, সুন্দর করে কাটো। তোমার ছুরিটা ধার নাই? ধারালা ছুরি বলে কৌশিক একটা ছুরি দিছিল, ওটা তো অত ধার নেই। নিয়ে আসো তো দেখি। কৌশিক খুব ধার, ভিতরটা অনেক সফট। সাওয়ারডোতে যেমন অত সফট থাকে না, একটু হার্ড হার্ড থাকে, এটা একদম সফট। এটা শেলটা হার্ড। কৌশিকের দেওয়া ছুরি খুঁজে পাইলাম না। খুবই ওকে যত্ন করে। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ স্যার? ডু ইউ ওয়ান্ট টু টেস্ট দিস? একটু টেস্ট করে দেখো তো সাইফার। পাউরুটি খাওয়ার কথা ছিল, চলে আসছে রুটি, ডিম ভাজি আর পিকলস। পাউরুটি খাওয়ার কথা ছিল, চলে আসছে কারি খাওয়া নাকি? মরিচের আচার যে ইয়াতে দিছো না, ডিম ভাজিতে টকটক ফ্লেভারটা জোস লাগে, সেই লাগতেছে। ওগুলোর ভিতরে চাবাইলে যে ফ্লেভারটা ছাড়ে ভাল লাগে। আলহামদুলিল্লাহ, সেই মরিচের কামড়টা নিলেই মনটা খুশি হয়ে যায়। দর্শক, কালকে সাইফার ফেলছিল ড্রিঙ্ক, আমার হাতেও পড়ছে। আজকে আমাদের এটা শেষ সমাপ্তি হইল, আর পড়বে না ইনশাআল্লাহ। ও হলো অফিসে যাবে, বলতেছে আমাকে একটু প্রোটিন শেক দাও। পানি দিয়ে দিতে গেছি, আমি স্লিপ খেয়ে আমার চায়ের মধ্যে বসছে, জানো? চাটা খাওয়া যাবে? হ্যাঁ, প্রোটিন ফ্লেভার ভালো। আর সাইফানে বই খাতা ভাসছে, ওকে রিভাইজ দিতে দিছি, সব হাতেটাতে একা দামি জিনিস অপচয় করলা তুমি। কালকে থেকে কি হচ্ছিল? কালকে থেকে লাস্টে লোকটাই ফ্রি দিয়ে দিছে। ফ্রি দেয় না, ওইটাই দিছে, ওইটাই আরো বেশি করে দিছে না, ওইটাই ঢালে দিছে, অর্ধেক পড়ে গেছিল। এই সাইফানের একদম খাতা বই সব ভিজছে, তাকে আম্মু রিভাইজ দিতে দিছে। দেখেন, রিভাইজ দিচ্ছে, চোখ হচ্ছে বইতে আর হাত হচ্ছে খেলতেছে। সিনটা খুব সুন্দর না? আল্লাহ হাফেজ। উবারের অপেক্ষা করতেছে সে। না, উবার কাছাকাছি। কি লাগবে বলে দাও। আমাদের কিছু লাগবে না, ভালোভাবে যাও আসো, এটাই দোয়া করি। ঝলমল আকাশ। এটা এখন লাগাইলে পাঞ্জাবি মানে নামাজ ছাড়া মন চাইলো। এটা ঘ্রাণটা ভালো লাগে, এই ঘ্রাণটা অনেক মিষ্টি, মানে ঘ্রাণ নিতেও ভালো লাগে। সাইফান চাপের পাপাকে আগাই দিতে, বুঝলা কিছু? তুমি কি এখন বেবি হয়ে গেছো? কি আনন্দ পায়।
পড়াশোনা ফেলায় দৌড় দিছে, সে বলে আগাইতে যাবে। অনেকক্ষণ আমাদের ক্যামেরা বন্ধ ছিল, এখন বাজে হচ্ছে 12:30। আমি মুছতে আসছি ঘর, ছেলেকে পড়াইলাম। যেদিন সাইফানের পাপা থাকে না সেদিন আমরা একটু কোনোরকম দিনে চলি না। আচ্ছা কি খাবা? খাবার দাবার কি রান্না করবো? ভাত আর ডাল। আচ্ছা দেখা যাক। লেবু জলপাইয়ের আচার রোদে দিলাম, পড়ে যায় নাকি চিন্তাও করি, আবার এখানে রাখি এইভাবে, তাহলে পড়বে না। ছেলে দৌড়াদৌড়ি করে, তারপর বড়ের আচার রোদে দিলাম, আমসত্ত্ব রোদে দিলাম, আর এদিকে মৌরি ধুয়ে দিছিলাম পানি ঝরায়, এই রোদে দিছি। যে রোদ, কিছুক্ষণে দেখতেছি সব পানি টেনে ফেলছে। আর আমার গাছের দেখেন আজকে একবারে 4টা ফুল ফুটছে একসাথে, খালি মাত্র পেঁয়াজের ইয়া দিচ্ছি, পাতার রস দিচ্ছি। মাশাল্লাহ, শুভেচ্ছা নিয়ে নেন। এই আছে 2টা ছোট ছোট ডালে ফুল, দেখলে নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে। এটা যে এত সুন্দর ঘ্রাণ, গোলাপের মতন। আজকে একটু রান্নাঘরের গলিটা পরিষ্কার করছি, তারপরও এক সাইডটা এই সাইডটা হয় নাই, মানে এটার উপরে কালকে করবো ইনশাল্লাহ। এই যেদিকে একটু মোটামুটিভাবে করছি, সব আলু পেঁয়াজের খোসা টোসা ফেলে টেলে আজকে আমি এই রান্নাঘরে অনেক সময় দিছি। যে বাদামগুলো রাখছি ভাজবো, এখন একটু আন্দাজে আসলো সব কিছু। এগুলো ধোয়াধুয়ি করলাম, পরিষ্কার করলাম, বোতলগুলো ভালোই ময়লা হয়েছিল। সয়াবড়ি ঢাললাম, এটা রান্না করতে হবে। তারপরে এই যে রাজমা নিয়ে আসছি, রাজমাটা রান্না করব। রান্নাঘরে একটু মোটামুটি এই সাইডটা একটু, মানে এই সাইড এইদিকে একটু এখনও বাকি আছে এখানে। আর এই যে এটা একটু সময় লাগবে। সাইফানকে খাবার দেবো, সাইফান বারে বারে ডাকতেছে, আম্মু খিদা লাগছে। রান্না বান্না তো কিছুই করি না, গরু মাংস একটা ভাত আছে, একবারে দিয়ে ওকে এখন দিয়ে দিব। এই ভাত দিয়ে আমার সাইফানের 2 পাখির হয়ে যাবে। রান্না বান্না আজকে কিচ্ছু করি নাই, এই রান্নাঘরের পিছনে রাখছি, ভিডিও ক্যামেরাও করি নাই, কিছুই করি নাই। আসলে সব সময় ক্যামেরা নিয়ে থাকলে লাইফে অনেক কাজ হয় না, কিছু হয়। আর মাঝে মাঝে এমনও মনে হয় যে ক্যামেরাটা ধরবো না, আজকে একটু কাজই করলাম, বাচ্চা পড়াইলাম, এরকম। তাও তো ভালোই ভিডিও একটু একটু করে হয়েই যায়। গরম করি নাকি একবারে ওভেনে দিই? ওর অনেক খিদা লাগছে, গোসল করাই দিছি ওকে, বলতেছি টিভি দেখো তুমি, আমি আসতেছি। ছেলে বলতেছে আম্মু ডাল রান্না করছো তো? আমি আজকে আমি ডালও রান্না করি নাই। সকালবেলা সে বলছে আমাকে ডাল দিয়ে ভাত খাবে, আজকে রান্না বান্নাই তো করলাম না। সাইফান মাংস, ভাত আর লেবু। অনেক খিদা লাগছে না? ভাত লাগলে বলিও। আজকে আম্মু রান্না বান্না করি নাই তো, তার মধ্যে ওই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, সময় লাগছে। কালকে ডাল রান্না করব, ঠিক আছে? কালকে তো পাপাও আছে। কেন ভাল লাগতেছে মাংস আর ভাত? কালকে ডাল খাবো, করমচা ডাল। কালকে কিনলাম না আমরা, ওটা রান্না করবো। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন রান্নাঘর থেকে যাব, বলতেছি 1 কাপ চা নিয়ে যাই। চা নিয়ে যায় একটু ঘুম দেব, সাইফানকে একটু পড়াই আর ঘুম দেই। বাজে কয়টা জানেন? 4:15। অনেক দেরি হয়ে গেল আমার। আর ছেলেকে এই যে বই নিয়ে আসতে বলছি, অবস্থা দেখেন। এই যে স্যার, শুয়ে শুয়ে কি পড়াশোনা হয়? তাকে বলছি শুয়ে শুয়ে পড়াশোনা হয় না, কিন্তু তার মাথায় এটা ঢোকে না। খুব রোদ হচ্ছে আজকে, চড়া রোদ। চা খাইলে একটু ভাল লাগবে। মাথাটা কেমন জানি না, কেমন জানি করতেছে মাথাটা, মনে হচ্ছে কি মাথা কামড়াচ্ছে। কালকে একটা চা আনছিলাম, এই যে এটা তেতলি, মোটামুটি, খুব একটা আহামরি ভালো লাগলো না, মানে আছে, খারাপও না, মোটামুটি। ওঠেন, সুন্দর করে রিডিং পড়বেন, চোখে যেন দেখেন। হ্যাঁ হ্যাঁ, শোনা, একটু দর্শকদেরকে শোনাও তো। আপনারা সাইফানের একটা দাগ দেওয়া থেকে দেখছেন, সাইফান প্রথমে এ লিখছিল কিভাবে, বি লিখছে কিভাবে, সেই ছেলেটা এখন রিডিং পড়তে পারে। একটু দর্শকদেরকে সুন্দর করে শোনাও। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন সাইফানের রিডিংটা আপনাদের কেমন লাগে।
হাসলে পড়া সুন্দর হবে না। কি দুষ্টু দুষ্টু, গাছে ধরে না আসলে পাশে থাকে। পথ হাঁকাতে পথে, পথ হাঁকাতে পথে পথে, তারপর যুদের কলা রব কলা রব দলা গেলে দলে দলে গেলে হাসতেছো কেন? দলে মুরগি লোকজন নন্দনাকে না মহাকার মা বলি নামাজ, তার সাথে সে পেট কাটানো শেষ না, তার সাথে সে পেট কাটার মতো না শেষ হলো পেট কাটার মতো শেষ হলো হলো। 7:30 বাজে। সাইফান এতক্ষণ ঘুমাইছিল। সাইফানের পাপা আসছে। সাইফান তো টেরি পায় নাই। ঘুম থেকে উঠে তাকে বললাম তোমার পাপা আজকে দেখো তোমার জন্য রোস্ট নিয়ে আসছে, আর সেই আমাদের মা ছেলের পছন্দের তেহারি। তো সাইফান বলতে চাও ফ্রেশ হয়ে যে আম্মু একটু দাও খেয়ে নেই। কি মজা কেমন সেই। আর ও এসে নামাজে দাঁড়াইছে। আমি নর্মালি লিচু রাখছি, মানে এমনি খুলে রাখছি, কোনো ওই যে সুন্দরভাবে রাখি নাই। সুন্দরভাবে রাখলে উপরে ছিলকাটা কালো হয় না, একটু পেপার দিয়ে জড়ায় রাখলে। আর ওর জন্য এই যে ডিম সিদ্ধ দিছি। ডিম দেখি একটা ফাটা ছেঁড়া বেড়া হয়ে গেছে হাঁড়িতে। সাইফান বলতেছে আবু ডিম খাবো না, আর আমি একটু লিচু খাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আপনার কি অবস্থা গেল সারাটা দিন? ভালো আলহামদুলিল্লাহ। খুব ব্যস্ত মনে হচ্ছে, কোনো দাম নাই আমাদের। ব্যস্ত জীবনই তো ব্যস্ত, যতক্ষণ শ্বাস নিচ্ছ ব্যস্ত থাকবা। এসেই নামাজ পড়লো, এখন আমি ডিম দিছি। চাটা খাবেন? চা খাবো। আজকে একটা জিনিস খাইতে পারো আমাদের এখন, রুটি আর মাংস। আর না হলে আজকে আমাদের রান্না বান্না যা ছিল আমরা মা ছেলেই খেয়েছি। আর যদি তেহেরি খাইতে চাও তাহলে তেহেরি। ওই তেহারি আর তেহেরি একই হইলো। তেহেরি তোমরা খাইছো দুইজন? সাইফান একটু খাইলো, ওই প্লেটে আবার আমি একটু নিয়ে এসেছি। দুইজন খাইলা? এক প্লেট না, ওটা পাচ্ছে না আরো। আমাদের তো একসাথে অত হয় না, লাগে না। আমাকে তোমার এই ব্রেড দিতে পারো। ওহো দেয়া দিচ্ছি। এটা উপরে কি আটা? আটা ওই যে দেখলে না লোকটা লাল আটা বসাই দিচ্ছিল, এই বললো না আটা দিয়ে দেই। এই পাউরুটিটা একটু চিনি দিলে তাও ভালো লাগতো, একটু চিনি নেই। চা বানো, চা দিয়ে চুবাই খাই। চাপ নাই, মিষ্টি দেবো স্যার? হালকা দাও, মানে ভাল লাগবে না, আটা মুখে লাগতেছে তোমার খুব আটা। আর আমার এই যে সাওয়ারডো ব্রেডটাই আমার ভাল লাগে। এটা আমাদের এখন রেগুলার খাতায় নাম পড়ে গেছে। কালকের ভিডিওটার বিদায় নেওয়া হয় নাই, ভিডিওটা শেষ করা হয় নাই। তো আমরা ভাবলাম যে কি নিয়ে শেষ করা যায়, কি নিয়ে কথা বলা যায়। পরে দেখলাম যে বেশ কয়েকজন আমাদেরকে একটাই মেসেজ ঘন ঘন করে থাকেন, সেটা হচ্ছে ভাইয়া আপনাদের সিলভার প্লে বাটন কই? আপু তোমাদের সিলভার প্লে বাটন কই? তুমি কি এখনো সিলভার প্লে বাটন পাওনি? দিদি ভাই আপনার সিলভার প্লে বাটন পাননি? আপনাদের সিলভার বাটন আর গোল্ডেন প্লে বাটন পাননি এখনো? গোল্ডেন আমি এটা আজ থেকে 5 বছর আগেই পেয়েছি। আপু ভাইয়া আলহামদুলিল্লাহ। এটা আমার এক খালাতো ভাই শামীম ভাই আমার জন্য মন থেকে দোয়া করছিল শবে বরাতের নামাজে, তার 7 দিনের মধ্যে আমি এটা পাইছি। মানে আমার তখন যে কি খুশিটা লাগছিল, ভাইয়ার কথা না বললেই নাই। ভাইয়াকে আমি খালি বলতাম ভাইয়া এটা দোয়া করেন না সিলভার প্লে বাটনটা আসুক, ভাইয়া একটু দোয়া করেন না। ভাইয়া আমার মাঝে দোয়া করে আমাকে ফোন দিছে তুমি কি পাইছো এখনো? তো তখন পাইনি, কিন্তু ভাইয়া সবে বরাতের নামাজে দোয়া করার সাথে সাথে এটা 7 দিনে আমার হাতে আসছিল। মানে আমরা সিলভার প্লে বাটনের জন্য যখন রিকোয়েস্ট করি, এইটা অনেক দিন ধরে ঝুলে ছিল, প্লাস কোনো খবর পাচ্ছিলাম না। ওই যে একটা অনুষ্ঠানে গেছিলাম, সেই দিন মনে আমরা সকালবেলা সিলভার প্লে বাটনটা হাতে পাই। ওইটার একটা ব্লগ আছে, এইটা হচ্ছে ব্লগটা দেখতে অনেকটা এমন। না ওই দিন আমরা আনতে যাচ্ছিলাম। এই ভিডিওটা আপনারা দেখতে ভুলবেন না। এনিওয়েজ এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু অনেকদিন পর সিলভার প্লে বাটনটা বের করছি, এটা একটা স্বপ্ন, একটু দেখাই দেই। এই চ্যানেল খোলার পিছনে এই সিলভার প্লে বাটনের পাওয়াটা একটা টার্গেট ছিল। এটা আসলে না আমার হলো কখনো মিলিয়নের টার্গেট ছিল না, শুধু জাস্ট একটা সিলভার প্লে বাটনের টার্গেট ছিল। আমার অন্য মানে আরেকটা চ্যানেল ছিল, সেটাতে 85K সাবস্ক্রাইবার হওয়ার পরে আমার মনিটাইজটা উঠে যায়। কিন্তু আমি ভাষাটা অন্য ছিল দেখে আমি তো সিলভার প্লে আনতে পারবো না। অনেক কষ্ট, চোখ ভরা কান্না, বুক ভরা কষ্ট। তাকে বলতেছি অন্য ভাষায় পাইনি তো কি হয়েছে, আমার নিজের ভাষায় তো আনতে পারবো। স্যার না বাবা একটা চ্যানেল খুলে দাও।
সে আমাকে খুলে দিবেই না। তারপরে তার সাথে যুদ্ধ শিল্পী খেলামা রাজি করায়, সবাই রাজি করায়, তারপরে সে একটু রাজি হয়। হওয়ার পরে আল্লাহর রহমতে জীবনের গল্প বাংলাতে সিলভার প্লে পাইছি। কত শান্তি লাগতেছে তখন, যে কি কলিজাটা শান্তি লাগে। মানে এটা কখনো আমি তো ভাবছিলাম সেই ভাষাতেই পাবো, কিন্তু আমার নিজের ভাষাতে আনাতে আমার আরো বেশি আনন্দ হচ্ছে। এটাই আমার মার্কেটিং ইউটিউবের উপরে আমার একটা অন্যরকম কনফিডেন্স কাজ করে। আমাকে বলছিল, আমি বলছি আমি তোমাকে 1 লাখ সাবস্ক্রাইবার ইনশাআল্লাহ এনে দেওয়ার ব্যবস্থা করব। তাড়াতাড়ি বলছিল, এটাও বলছিল, তাড়াতাড়ি তো হয়েছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি। তারপরে আমাদের আসলে মানে মোটিভেশনটা একটু কমে গেছিল আর কি। মানে আসল কথা কি, গোল্ডেনের কথা করে ফেলছি, এখন গোল্ডেনের কথা আমরা এখনো চিন্তাই করি নাই। মানে এটাই আমার স্বপ্ন ছিল যে একটা সিলভার প্লে পাবো। এখন গোল্ডেনের ট্রাই করা যাইতে পারে না? আগুন লাগবে শরীরের মধ্যে, আগুন হইলে অনেক কিছু করা যাবে। এখন আসলে বাচ্চা বড় হয়ে গেছে, দায়িত্ব অনেক বেশি বাড়ছে। না, আল্লাহ চাইলে সম্ভব, এর মধ্যে সত্যিকারই সম্ভব। যদি আসলে আপনারাও এখন খেয়াল করবেন যে কন্টেন্টের পিছনে আমাদের দৌড়াদৌড়ি কমে গেছে। এখন আমাদের আমার ফোকাস হচ্ছে সম্পূর্ণ হেলথের উপরে, এবং খুব তাড়াতাড়ি কিছু জিনিস আপডেট শেয়ার করবে। সেটা হচ্ছে আমার এখন ফোকাস আরো অন্য দিকেও গেছে, বাট সেটা কি নিয়ে, আসলে পরিবারের ভালোবাসার মানুষদেরকে নিয়েই কিছু একটা সিদ্ধান্ত নিচ্ছি, শক্তিশালী সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? সেটা দর্শকদেরকে খোলামেলা সম্পূর্ণ কথা বলা যাবে না এখনো, কারণ আমি এখনো একটু কনফিউশনে আছি, বাট ছোট ছোট স্টেপস অনেকদিন ধরে নিছি। এনিওয়েজ, এই হলো আমাদের সিলভার প্লে বাটন জীবনের গল্পের, এই যে আমাদের চ্যানেলের নাম। তবে একটা কথা কি, আমাদের এটা একটু ঝুলায় রাখা উচিত কোথাও, না? এটা হলো ওই যে দুইটা তার কাটা না, আমার কাছে আছে তো, এই যে ওরকম, ওটা তাহলে ওই দেওয়ালে হবে না। হবে। জীবনের গল্প আমাদের তৈরি করা সম্ভবত লাস্ট চ্যানেলে। হ্যাঁ, তার আগে অনেক চেষ্টা করছে, অনেক যুদ্ধ করা হয়েছে, যুদ্ধে সাকসেসফুল হয়েছি আলহামদুলিল্লাহ। আমি বলবো না যে দোজ ওয়্যার ফেলিয়ার্স, সাকসেসফুল। আর ওখান থেকে অনেক কিছু শেখা হয়েছে। এই হলো কথা। বারে জীবনের ধাপে ধাপে পড়তে আস্তে করে সব রাস্তাগুলোকে সহজভাবে শেখা, মানে এগিয়ে যাওয়া, এটা আসলে খুবই কঠিন একটা জায়গা ছিল আমাদের জন্য, যেটা আমরা এই লাইনেরই মানুষ না। সেইখানটা এই লাইনটাতে আস্তে আস্তে করে ক্যামেরার মানুষ না, ক্যামেরাতে আসা আস্তে আস্তে করে আসলে সোজা না। আসা প্লাস কাজ শেখা প্রতিনিয়ত, বিশ্বাস করেন প্রতিদিন। আমি প্রতিদিন কিছু না কিছু শিখি, আজকেও শিখছি। সব থেকে মজার একটা কথা বলি, সঞ্জীব কাপুর যখন রান্না করে যায়, মনে করেন তাদের রান্নাঘর তো দেখতেই মন চায়, আর আমাদের রান্নাঘরে আমি সাইবার বলছি চলো এক্ষুনি একটা প্যানকেক বানাবো। রান্নাঘরের ধরেন এলোমেলো যেমন অবস্থা, ক্যামেরায় তো ধরতে পারি না। ভিডিও বানাইছি, নিজের ভিডিও নিজে দেখি বলি এখনই ডিলিট করো। প্রথম মনে আছে তোমার? সেটা আমার বর্তমান চ্যানেলেরও 5 বছর আগে, মানে 19 সালের একটা ফোন ছিল। এই ফোনটা আছে না নষ্ট অবস্থায়? আছে মনে হয়। ফোনটা নিয়ে আসবো। 19 সালেরও 5 বছর আগের ভিডিও। মানে তখন যদি আমি রান্নাকেও ধরে রাখতে পারতাম, কিংবা ক্যামেরা ধরা যদি জানতাম, আজকে আমার নিশ্চয়ই মিলিয়নের চ্যানেল থাকতো না। জানি না কি থাকতো, ইনশাআল্লাহ থাকতো। ওই এলজি ফোনটা আমরা মানে প্যানকেকের রেসিপি ভিডিও করতেছিলাম, তখন মানে চ্যানেলও খুলি নাই, ভিডিওটা আছে ডিলিট করে নাই। ওই ফোনটা গরম হয়ে মানে ওভারহিট হয়ে যেত খুব তাড়াতাড়ি, পরে ফোনটা নষ্ট হয়ে যায়, ফোনে পানি ঢোকে না কি ঢোকে না, পরে আমরা ফোনটা ওভেনে দিয়েছিলাম ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে। ওই ফোনটা আর মানে জিন্দা হয়নি, মারা গেছে, ও পুরো হিটে ভিতরে পুড়ে গেছে। যাই হোক, মানে ফোনই মানে এই জীবনের গল্পের পিছনে অনেক গল্প, অনেক কিছু আছে। কিন্তু হেভি হতো না ইউটিউবের রেসিপি একটা ছিল নাকি আমার হাত থেকে পড়ছে। না আমাদের এটা অন্য কাহিনী। তুমি তখন ছিলাই না। হ্যাঁ, তোমার জন্মের মেলা আগে। এনিওয়েজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সিলভার প্লে বাটনটা আপু ভাইয়া আপনাদের জন্য, এটা আপনারা না থাকলে কখনোই পাইতাম না। আপনারাই আমাকে সাপোর্ট করছেন এবং আমার সঙ্গে আছেন দেখে এটা আজকে আমার অর্জন, আমাদের অর্জন। কন্টেন্ট যেমনি চেঞ্জ হয়, লাইফও তেমনি চেঞ্জ হয়, সবই চেঞ্জ হয়। যাই হোক, যারা এখন ভিডিও দেখতেছেন, থ্যাংক ইউ সো মাচ। এখনো সবাইকেই ধন্যবাদ। আসলে এটা একটা জার্নি। এই জায়গাটা আপনারা না থাকলে এই জিনিসটাও থাকতো না, আমিও থাকতাম না, আমাদেরকেও কেউ চিনতো না। কমেন্টে জানান যে আপনারা কে কবে থেকে ভিডিও দেখতেছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.